আজ যে গল্পটা বলবো তা শুধু আন্তর্জাতিক রাজনীতির কুটচাল নয়, এ যেন এক থ্রিলার সিনেমার চিত্রনাট্য। একটা সময় ছিল যখন পুরো বিশ্ব তাকিয়েছিল দিল্লির হায়দ্রাবাদ হাউসের দিকে, কারণ সেখানে মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। কিন্তু পর্দার আড়ালে ঘটে যাওয়া ঘটনাগুলো সেই সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আজ সরগরম এক বিস্ফোরক খবরে। ভারতে আশ্রিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নাকি গোপনে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু দেখাই নয়, গুজব উঠেছে পুতিন নাকি হাসিনাকে রাশিয়ায় আশ্রয় দিতেও প্রস্তুত। প্রশ্ন একটাই, এই খবর কি শুধুই গুজব, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভূ রাজনীতির ভয়ঙ্কর কোনো খেলা? পুতিন এমন এক সময়ে ভারতে পা রাখলেন যখন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পশ্চিমারা মরিয়া হয়ে তার সঙ্গে দর কষাকষি করছে, কিন্তু পুতিন তাদের পাত্তা না দিয়েই ভারতে এলেন। আর মোদি তাকে যে খাতির করলেন তা নাকি গত 100 বছরে ভারত কাউকে করেনি, ট্রাম্প বা অন্য কাউকেও না। এই উষ্ণ অভ্যর্থনা কি প্রমাণ করে? বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল দুটো রাষ্ট্রের সৌজন্য সাক্ষাৎ ছিল না, এটি ছিল পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে এক ধরনের শক্ত অবস্থানের বার্তা দেয়া। মোদি প্রোটোকল ভেঙে পুতিনকে যেভাবে আলিঙ্গন করেছেন তার স্পষ্ট বার্তা হলো ওয়াশিংটন বা ব্রাসেলস কি ভাবলো তাতে নয়াদিল্লির কিচ্ছু যায় আসে না। কারণ ইউক্রেন ইস্যুতে ইউরোপ আমেরিকা যখন রাশিয়াকে একঘরে করতে চাইছে, তখন মোদির এই ব্যবহার প্রমাণ করে যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কোনো সাময়িক বাণিজ্যের ওপর নয়, এর শেকড় অনেক গভীরে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই সম্পর্ককে সব ঋতুর বন্ধুত্ব বা ওয়ার্ল্ড ওয়েদার ফ্রেন্ডশিপ বলে থাকেন। স্নায়ুযুদ্ধ থেকে আজ পর্যন্ত রাশিয়া সবসময় ভারতের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে যখনই ভারতের বিরুদ্ধে প্রস্তাব এসেছে, রাশিয়ার ভেটো ক্ষমতা ভারতকে সুরক্ষা দিয়েছে। একইভাবে ইউক্রেন ইস্যুতে ভারতও সরাসরি নিন্দা না করে কূটনৈতিক কৌশলে পরোক্ষভাবে মস্কোর পক্ষ অবলম্বন করেছে। এ তো গেল মোদি পুতিন অক্ষের কথা, কিন্তু এর মধ্যে শেখ হাসিনা এলেন কিভাবে? আসলে পুতিন, হাসিনা, ভারত এই তিন দেশ যেন এক অঘোষিত বন্ধনে আবদ্ধ। সম্প্রতি শেখ হাসিনাকে নিয়ে ভারত কিছুদিন দোটানায় থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন শেখ হাসিনা যতদিন ইচ্ছে ততদিন ভারতেই থাকবেন, অর্থাৎ ভারত আর কোনো রাগঢাক রাখছে না। এর মানে হলো তারা সরাসরি জানিয়ে দিচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে তারা কার পক্ষ নিয়েছে। এই অবস্থার মধ্যেই পুতিন ভারতে এলেন এবং গুজব রটল তিনজনের বৈঠক হয়েছে দিল্লিতে। এই ত্রিভুজ সম্পর্কের বীজ পোঁতা হয়েছিল সেই 1971 সালে। মুক্তিযুদ্ধের সময় যখন আমেরিকার সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে এসেছিল, তখন এই রাশিয়াই আমাদের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিল। রাশিয়া তাদের সাবমেরিন আর ডেস্ট্রয়ার পাঠিয়ে আমেরিকার জাহাজের গতিরোধ করেছিল। সেদিন রাশিয়া ভেটো না দিলে এবং সামরিক হস্তক্ষেপ না করলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হয়তো অন্যরকম হতো। সেই কৃতজ্ঞতা থেকেই বাংলাদেশ, ভারত, রাশিয়ার মধ্যে একটা অঘোষিত মনস্তাত্ত্বিক বন্ধন আজও রয়ে গেছে। কিন্তু এই ঘটনার পেছনে সবচেয়ে বড় যে খেলাটি চলছে তা হলো আমেরিকা বনাম রাশিয়া চীন ব্লকের আধিপত্য বিস্তারের লড়াই। বিশ্লেষকরা বলছেন আমেরিকা বঙ্গোপসাগরের আশেপাশে তাদের একটি শক্ত ঘাঁটি গড়তে চায়। তারা চায় দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কমাতে এবং ভারতকে তাদের পুরোপুরি বশে আনতে। কিন্তু ভারত তার কৌশলগত স্বকীয়তা বজায় রেখে চলছে, আর এখানেই রাশিয়ার এন্ট্রি। পুতিনের এই সফর এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা এটাই প্রমাণ করে যে এই অঞ্চলে আমেরিকার একক আধিপত্য বা তাদের এশিয়ান ন্যাটোর স্বপ্ন পূরণের পথে রাশিয়া একটি বড় দেয়াল তুলে দিয়েছে। অতএব শেষমেশ পুতিন এবং হাসিনার বৈঠক সরাসরি হোক বা না হোক, রাজনীতির মাঠে বার্তাটা কিন্তু পৌঁছে গেছে। শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারত স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের পুরনো মিত্রকে ছাড়ছে না। আর ভারতের কাঁধে হাত রেখে পুতিনও বুঝিয়ে দিলেন এই অঞ্চলে আমেরিকার আধিপত্য মেনে নেওয়া হবে না।
জিওপলিটিক্সের দাবার বোর্ডে রাশিয়া, ভারত এবং হাসিনার এই ট্রায়াঙ্গেল যে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে তা অস্বীকার করার উপায় নেই। এখন ইউনূস সরকার এবং তাদের পশ্চিমা মিত্ররা এই নতুন মেরুকরণকে কিভাবে মোকাবেলা করবে সেটাই দেখার বিষয়। এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল ট্রুথল্যান্ডস। প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।